ওই মানুষটার চলে যাওয়ায় আমার হাত থাকবে না। তবে যে কদিন ওই মানুষটাকে পাবো, আমার সারা জীবনে যা আমি কোনোদিন পাইনি, যা আমার পাওয়ার কথা ছিল, সেই পাওয়াটুকুনি আমার পূরণ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। সম্মান, সৌজন্য, ভালোবাসা, সারা জীবন তো আমি এইটুকুনি চেয়েছি। এর বাইরে তো কোনোদিন আমি কিচ্ছু চাইনি। বৌদি একটা কথা বলবো, ইউ আর ভেরি লাকি। তোমার শ্বশুরমশাই তোমার সমর্থনে আছেন, তোমার সন্তানেরা তোমার সমর্থনে আছে, এবং কি তোমার বৌমারাও তোমার সমর্থনে আছে। আমার মনে হয় আমাদের তো পাড়ায় আর মুখ দেখানো যাবে না উপল। পাড়া, আত্মীয় স্বজন, এদের সকলের সঙ্গেই সম্পর্ক শেষ করে দিতে হবে, তাই তো? কেন? তুমি আবার প্রশ্ন করছো? আমি বুঝতে পারছি না বৌদি, তুমি কি পড়াশোনাটা বিলেত থেকে করে এসছো? না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে রোহিত সেন বিলেতে পড়াশোনা করেছে, ওখানে রয়েছে এত বছর। তুমি তো নও, তুমি তো এখানেই থাকো, এই সমাজেই থাকো। তুমি কি করে কথাগুলো বলছো? আত্মীয় স্বজন, পাড়ার লোকজনদের সাথে তোমাদের সম্পর্ক তো অনেকদিন আগেই ছেড়ে গেছে, এখন আবার নতুন করে জুড়েছিল বুঝি? তোমার কথাটা কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। আরে বুঝতে না পারার কি আছে, বুয়ার কাণ্ডের কথা বলছে রে। তখন থেকেই তো সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, সেই কথাটাই বলতে চাইছে। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলছি, এই সমাজে ছেলেরা যেটা করে সেটা কিন্তু সমাজ ভুলে যায়, কিন্তু মেয়েরা করলে সেটা সমাজ ভুলে যায় না, সেটা মনে রেখে দেয়। আবারও তোমাকে বলছি। ঠাম্মি, একটা কথা আমায় বুঝিয়ে বলো তো, মা যদি কিছু করেও থাকে, মা কিন্তু এখন এই বাড়ির আর কেউ নয়। একদিন মা এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল, দাদুভাই আটকে ছিল, দাদুভাই যেতে বারণ করেছিল, সেই জন্য আমার মা এই বাড়িতে থেকে গিয়েছিল। তখন কিন্তু তুমি এই বাড়িতে ছিলে না, মা একা হাতে তোমার সংসারটা নিজে হাতে আগলে রেখেছিল। আজ আমার মায়ের জীবনে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে মা, তোমার তো অসুবিধা হচ্ছে কেন? তাই বলে একেবারে বিয়ে করতে হবে? আমি তো বলেইছিলাম দরকার হলে রোহিত সেনকে আমাদের বাড়িতে এনে রাখো, আমরা সবাই মিলে দেখাশোনা করব। আরে বাবা, তোমার তো দেখা নিয়ে তো কথা নাকি? না, আপনি ভুল করছেন, শুধু দেখা নিয়ে কথা নয়। তাহলে কি পাশে থাকা? হ্যাঁ, পাশে থাকা, শুধু পাশে থাকা নয়, ওর জীবনের শেষ কটা দিন আমি ওর স্ত্রীর পরিচয় বাঁচতে চাই। তুমি এই কথাগুলো বলছো কি করে মা? ছোটদা ভাইয়ের বিয়ে হয়ে গেছে, আমার এখনো একটা জীবন পড়ে আছে। তার মধ্যে তুমি যদি এরকম একটা কাণ্ড করো যেটা আমার জীবনে বিড়ম্বনা তৈরি করে, তাহলে কি করে হবে মা? কি কাণ্ড? আমি কি কাণ্ড করেছি রে? আমি কি কাণ্ড করতে চলেছি যাতে তোর জীবনে বিড়ম্বনা তৈরি হবে? আমি বুঝতে পারছি না, আমি একটু বুঝিয়ে বল। মা, ঐতিহ্যের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেটা তুমি জানো, আর এই সম্পর্কটা থাকবে। জানি তো, থাকবে সম্পর্কটা। তোদের মধ্যে যখন এই সম্পর্কটা তৈরি হয়, আমার মনেও কিন্তু একটা বিড়ম্বনা তৈরি হয়েছিল। আমি বলেছিলাম তোকে, তুই আমার কথা শুনিসনি।
দিঠি, রোহিত আঙ্কেলকে তুই এত বছর চিনিস, এত ভালো করে জানিস, এত সাহায্য নিয়েছিস ওর থেকে, তারপরেও তার সম্পর্কে তোর মনে বিড়ম্বনা তৈরি হয় কি করে বুঝতেই পারছি না আমি। মা, তাকে নিয়ে আমার মনে কোনো বিড়ম্বনা তৈরি হয়নি। আমার বিড়ম্বনা তোমাকে নিয়ে, বিকজ ইউ আর মাই মাদার। কি মানে কেন? আমি আমি কি করেছি? আমাকে নিয়ে কেন বিড়ম্বনা? আমি কি চুরি ডাকাতি কি করেছি কি আমি? আমি না একটা কথা বুঝতে পারছি না দিদি, তুমি তোমার লাইফে ডিসিশন নেওয়ার আগে আমাদের কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করনি? হ্যাঁ, ঐতিহ্য খুব ভালো ছেলে, তুমি ওকে তৈরি করে সেটেল করে নেবে। আন্টি তাতে মত দিয়েছে, আমরা ফাইনালি সবাই তাতে মত দিয়েছি। কিন্তু এটাও তো ঠিক, আমরা যদি মত না দিতাম তাও তুমি ওর সাথে রিলেশনশিপে থাকতে, ওর সাথে সেটেল করতে। তাহলে অন্যের ব্যাপারে তোমার মতের উপর সবটা নির্ভর করবে, এটা কেন ভাবছো তুমি? অন্যটা আর কেউ নয় অর্ণাদি, অন্যটা আমার মা। তুমি আমাকে একটা কথা বলো, আজকে যদি তোমার মায়ের ক্ষেত্রে এরকম কিছু ঘটতো, তুমি কি করতে? অ্যাকসেপ্ট করতাম দিদি। আমার মা যদি এরকম একটা সিচুয়েশনে থাকতো না, আর আঙ্কেল যা যা করেছে আমার বাবা যদি সেই কাজগুলো করতো, আর আমার মায়ের লাইফে যদি অপশন থাকতো, আমি মাকে বলতাম তুমি চলে যাও। বাট আই এম ভেরি সরি, আমি পারিনি এখন এতটা আধুনিক হতে। দিদি বলছি, আজকে আমার কথাটা মিললো তো? ডে 1 থেকে আমি এক্স্যাক্টলি এই কথাগুলোই বলেছি। তখন তোমরা সবাই আমার কথার প্রতিবাদ জানিয়েছো, প্রত্যুষ আমার সাথে ঝামেলা করেছে, অশান্তি করেছে। আজকে সেই কথাটাই মিলল। আর এই যেখানে দাঁড়িয়ে আছে ভদ্রমহিলা, আর কত কথা, কত বচন, সেই ঝুলি থেকে বেড়াল কিন্তু বেরিয়েই পড়লো। তাহলে এই, তুমি বেশি কথা বলছো কেন? তোমাকে কে কথা বলতে বলেছে? ওর মুখ আছে, ও কথা বলছে। ওর কথা কারোর শোনার তো কোনো প্রয়োজন নেই। তোমার পোর্শনটা তো আলাদা করে দেওয়া হয়েছে, তুমি এখানে এসে কথা বলছোই বা কেন? প্রত্যুষ, আজকে তোমাদের বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটছে যার জন্য আমার জীবনটা অলরেডি নষ্ট হয়ে গেছে, আর আমি কোনো কথা বলবো না? মানে সেটা কি হতে পারে? আজকে তোমার মায়ের সঙ্গে আমার বোঝাপড়ার দিন। উনি প্রথম থেকে বলতেন না যে আমি ওনার আর রোহিত সেনের সম্পর্কটা কোনোদিন বুঝতে পারবো না, আমার নাকি বোঝার মতন ক্ষমতা নেই। তাহলে আজকে গিয়ে আজ তোমাকে তাই বলছি গিয়া, আমার সাথে রোহিত সেনের সম্পর্কটা অনেকেই বুঝবে না। আরে বাপু, এত বোঝাবুঝির কি আছে সেটাই তো আমি বুঝতে পারছি না কো। আছে মা, একদিন যখন আপনার ছেলের চরম সুখের দিন ছিল, সেদিন কিন্তু আমার সবথেকে বড় দুঃখের দিন ছিল। আমি কিন্তু তখন কিচ্ছু বলিনি। আমার ছেলে মেয়েদের কথা ভেবে দাঁতে দাঁত কামড়ে এই বাড়িতে পড়ে থেকেছি, চলে যায়নি ওদের ছেড়ে। বাবা বলেছিলেন, বাবার কথায় এই বাড়িতে থেকেছি, একটা কথাও বলিনি। কিন্তু আপনার ছেলে কিন্তু থাকেনি, ও কিন্তু চলে গেছে আপনাদের সবাইকে ছেড়ে, আমাকে ছেড়ে। তার প্রতিশোধ নিচ্ছ তুমি? প্রতিশোধ নেবার জন্যেও একটা যোগ্য মানুষ লাগে। তোমাকে আমি সেই যোগ্য মানুষ মনেই করি না, অন্তত আজ আর করি না।